ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের মূল পর্বে মাঠে নামার আগে পরপর ২ ম্যাচে ৫টি করে গোলের দেখা পেয়েছে স্পেন। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নেমে পরাজয়ের তেতো-স্বাদ পেয়েছে পর্তুগাল। একই রাতে মাঠে নেমেছে ইউরোপের এই দুই জায়ান্ট। কদিন পরেই শুরু হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ইউরো ২০২৪কে সামনে রেখে ফিফার পূর্ব নির্ধারিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেন মুখোমুখি হয়েছে নর্দার্ন আয়ারল্যান্ডের। এদিন নর্দার্ন আয়ারল্যান্ডকে ৫-১ গোলে পরাজিত করেছে স্পেন। নিজেদের মাঠে ম্যাচ জুড়ে চমৎকার ফুটবলের প্রদর্শনী দেখানো স্পেন নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে এদিন ৭৯% বল দখলে রেখে ১৯ শট নিয়েছে প্রতিপক্ষের জালে, যার ৮টিই ছিল লক্ষ্য বরাবর। ম্যাচে স্পেনের ৫-১ গোলের জয়ের দিন জোড়া গোল করেছেন পেড্রি। একটি করে গোলের দেখা পেয়েছেন মোরাটা, রুইস এবং ওয়ারজিভাল। ম্যাচের শুরুতে দ্বিতীয় মিনিটে পিছিয়ে পড়া স্পেন পরে ২৩ মিনিটে প্রতিপক্ষের জালে গুনে গুনে ৪বার বল পাঠিয়ে ৪-১ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে বাকি ১ গোল করে ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করে স্পেন। এদিকে দিনের অপর ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নেমে পরাজয়ের তেতো-স্বাদ পেয়েছে পর্তুগাল। ইউরোর প্রস্তুতির অংশ হিসেবে এদিন পর্তুগাল মাঠে নেমেছে ক্রোয়েশিয়ার বিপক্ষে। হাই ভোল্টেজ লড়াইটিতে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে পর্তুগাল। ম্যাচের শুরুতে ৮ম মিনিটে লুকা মডরিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৮তম মিনিটে ডিয়াগো জোতার গোলে সমতায় ফিরে পর্তুগাল। পরে ম্যাচের ৫৬তম মিনিটে বেদেমির গোলে আবারও এগিয়ে যায় ক্রোয়েশিয়া। বাকি সময় আর গোলের দেখা পায়নি কেউই। তবে ২-১ গোলের লিড ধরে রেখে পর্তুগালের বিপক্ষে চমৎকার জয় নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।